তো অনেক আগে হইছে, আমার কি আর কাজ নাই? অলক্ষী মাতারে বিয়া করছি, বাপে একটা হচ্ছে দুর্বল, একটা টাকা দিতাম না, মাইসে বিয়া করে ফিরে জানে করো খাটালে শ্বশুর বাড়ি কিনে দেয় এটাতে। আজ তো খবর আছে, বাপ নিয়ে হয়েছে না তোর? হায় রে, কি কপাল! আমার একটা খাচ্চর জামা লাগা বিয়ে হয়েছে। গরিব ঘরে এমনি জন্ম নিছি, তারপর জামাইটা এত বাজে। হায় রে, কপাল ভালোই লাগে না। কাজ করতে করতে জীবনে শেষ করে ফেললাম, তাও কাজ শেষ হলো না। কাজটা জীবনে শেষ হয়ে গেল আমার। কি রে বোন, তুই এই সময় এই জায়গায় খেয়ে তোমরা টাকা দেওয়া কিছু দিতে পারো না, ঘরে কোনো জিনিসপত্র দিতে পারো না। তোর কি হয়েছে? আজকে আমার কতগুলো কথা শুনে গেছে। কে কথা বলতে রে? আমার জামাই, কিসের জন্য? তোমরা কিছু দিতে পারো না। মানুষে বিয়ে করলে ফিরিয়ে দেয়, মানুষে বিয়ে করলে অমুক দেয় তমুক দেয়। আরে বোন, তুই যে ধৈর্য ধর, তুই তো জানোসই আমি তো চেষ্টা কম করতেছি না। বাবারও করে অসুস্থ, বাবার ওষুধ এনে দেওয়া লাগে। তারপরে দেখ আমি একটা কিস্তিতে নাম দিছি, কিছু কিছু টাকা উঠে তোকে কিছু টাকা দিবনি। এইটা তারপরে তোর ভাবি যদি না জানে, তোর ভাবি তো তোকে কিছু দেওয়া দেখতে পারে না। মানে আমি কি করবো? আমি তো চেষ্টা কম করতেছি না। আমি একা একা কামাই করি, মানে কি করবো? তোকেরও দেওয়া লাগে, বাবারও দেখা লাগে, আমারও খাওয়া লাগে, তোর ভাবিরও তো কিছু আছে, সকালে তো আছে। আচ্ছা ভাই, চিন্তা করো না। তুই কোনো চিন্তা করিস না, আমি কিস্তিটা উঠে তোর কিছু টাকা দিব, তুই এটা নিয়ে আমার দিস। আচ্ছা তাহলে আমি যাই গে ভাই। এই যে বোনটারে ভালো জায়গায় বিয়ে দিলাম, যে ভালো মতো চলতে পারবে, খাইতে পারবে, কিন্তু জামাইটা যত খারাপ, চলতে লেগে এত মারধর করে, বোনটা আর কত সহ্য করবে? আমরা তো সংসার করি, আমরা তো বিয়ে করছি, যৌতুকের জন্য তো আমরা তো অত্যাচার করি না। কারণ মানুষ মানুষ যে কি বা জন্ম নিয়েছে, কি করি আমরা? কি ব্যাপার, কনে গেছিলি তুই? ওর খালার সাথে কথা বলতে গেছিলাম। খালার সাথে কথা বলতে গেছ? বাজে অনেক 11টা, আমি আইছি 10টা বাজে। আয়া ঘরে ঢুকছি, ও বাইরে দিন আই হাই হয়ে গেছি। কই খোঁজাখুঁজি করলাম, খালার বাসাতে মিলাই নাই। বাট পারি নাকি? ভাত তো টেবিলে বাড়া আছে, খাই নিলে তো পারতাম। বাচ্চা হইলে বাড়া আছে, এমনি একটা ভাত খায়। অলক্ষী মাথা দিব না একটা। দেখলে মনটা খারাপ হয়ে যায়। কি করেছে গরিব বলে জন্ম নিলাম, স্বামী সেও আমার দেখতে পারে না, দুইটা চোখ পেতে দেখতে পারে, সবসময় আমার অপমান করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি খবর আপনার? বাড়িঘর মালিকে লোন দিবে না, যদি আপনি 10-15 হাজার টাকা নিতেন তাহলে ব্যবস্থা করেন রাখতো। টাকা নেবেন 50,000, 50,000 1 লাখ টাকা গেলে ধরুন আপনি বাড়ি দেখবো, আসবো, ভিতর দেখবো, ঘর ঘর কিরকম, জায়গা জমি কিরকম আছে, আবাদি জমি টমি আছে কিনা, যাচাই বাছাই করে তারপর আপনি লোন দিবেন। আপনি কিস্তি চালাতে পারবেন কিনা এটাও সারে মনে করেন যে দেখবে। আর আমাদের কিস্তি সমস্যা হবে না, আমাদের জন্য লোনটা পাস করতে ভাই আপনি পারবেন প্রশ্ন সেগুলো ভাই। এখানে আমার হাত নাই, এখানে আমি জানেন একটা বড় সারের কথা। আমি তো মনে করেন সব কিছু কমপ্লিট করলাম, কাগজ পাতি ফর্ম করে দিন ফর্ম কমপ্লিট করে ফেল সারটা জমা দেবো। সারা আসবে আপনার বাড়ি, আপনার বাড়ি দেখবে, গরু ছাগল দেখবে, আপনার পাশে যাবে, কবে আসবে এটা তো বলতে পারি না। তারপর আপনি যেদিনই আসুক আগে আমি যখন কাগজ জমা দেবো আমার জানাবে। কারণ সবাই করে একদিন কি দুদিন পরে আমার বলবে বাপু আমি অমক দিন কালকে বাসা যেতে যাচ্ছি, চেষ্টা করুন, চেষ্টা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু বললেন আমি চেষ্টা করবো, বড় সাথে খুবই দরকার।
আচ্ছা ঠিক আছে, বললেন যে তাহলে চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা ভালো থাকেন। আর একটু চেষ্টা করেন স্যার। এই তোমার কিস্তালা লোকে কি এত বেশি কথা? ও কিসের কি কথা হ্যাঁ বললা? কিস্তালা লোকে কি কথা বল? তুমি ও, টাকা স্যার টাকা কাছে বেশি খালি বললা। বলেন যে স্যার কেমন আমি আছেন? খাড়ায় খাড়ায় শুনলাম সবকিছু। বললাম যে ভাই কেমন আছেন এই কথা বললাম। এই কথা বলে তুমি তো অনেক টাকার কথা কইছো। না না আমি টাকা তো বলি না, তুমি শুনতে ভুল করছো। দেখো আমার কাছে তুমি মিছা সব কথা কাজের মধ্যে বাড়াবাড়ি করো। মিছা কথা বলে কিন্তু তুমি তুমি টাকা টাকা আমার কইছো। কথা শুনতে পারো না। তুমি আমি কি তোর সাথে কি বললাম না বলো, তুমি শুনো ভালো করে শুনো, কানে ভালো করে শুনো। তুমি আমার লোকে মিছা কথা কইছো। না না আমি তুমি তোমার সাথে ওই জায়গায় দাঁড়ায় শুনলাম। তোমার সাথে আমি কথা বলবো কেন? তুমি কি এরা? তুমি আমার কি হও? ঠিক আছে তোমার যা মন চায় তুমি তাই করো। তুমি ওদের আন্দাজি কথা বল। শুনো না কথা না ওইটা কি সমস্যা বললাম? বউ সন্দেহ করে, বউ দরজা করে, এই টাকা পয়সা আমার খুবই দরকার। সংসারে কি সমস্যা বললাম? বড় বলে জন্ম নিয়ে এটা কি আমার অপরাধ? জীবনে আমি কি করি? বাবা, আপনার কাশি কেমন বাড়ছে? ওরে বাবা, আমার কাশি খুব বাড়ছে। তুই যদি কয়টা টাকা দিতে বাবা টাকা তো দিব তাহলে বাবা। ওই ডাক্তারের ঘর থেকে কয়টা ওষুধ আনতাম। বাবা টাকা তো দিব। ওই যে সীমার বাড়ি থেকে চাপাইছে যতকে টাকা লেগে সীমার মারধর করে, যে সীমারও কিছু টাকা দেওয়া লাগবো। তা আমি ওই বাড়িতে সমিতির ব্যাপারে আলাপ করছি, মানুষ একটা লোন উঠাইয়া আমি ওষুধের কিছু টাকা দিব, সীমারও কিছু টাকা দিব। আরে বাবা, আমার টাকা লাগবো না বাবা। ওই সীমারে তুই টাকাটা দিস বাবা। ওরে যদি অত্যাচার করে তাহলে আমি বাঁচব না রে বাবা। বাবা ফোনেও টাকা দিতে হবে, আপনারও বাঁচাইতে হবে। সীমারও টাকা দিব, আপনারও টাকা দিব। কিন্তু আপনার চিকিৎসা না করলে এমনি মরলে চলবো? আর বাবা, সীমারও আমরা টাকা যে দিব, কোনো আপনারও কাজ টাকা করি দিব। রে বাবা, আমরা যে কোনো কাজ করি সেই কাজে আমার কপাল খারাপ রে বাবা। বাবা কোনো চিন্তা করেন না, সব সমাধান সমাধান হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে বাবা, আপনি টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। আব্বা আপনার পোলাইগুলি কি শুরু করছে কোন তো দেখি? কি হয়েছে? একটু আগে দেখলাম যে ওই যে কিস্তালার বাজার আছে না, হের লগে দাঁড়ায় দাঁড়ায় কথা করতে, কি জানি টাকার বিষয়ে কথা করতে। টাকা তো কাউড়াইবো মনে হয়। কারণ এগুলি কি ঠিক? তুমি কি জানো যে টাকা উঠাইবো? হ্যাঁ আমি শুনছি টাকা উঠাইবো। আচ্ছা দেখেন এমনি আমগো সংসারের মধ্যে কত কষ্ট চলতেছে, এখন যদি আবার টাকা উড়াই তাহলে কেমনে চলবো কম তো দেখি। হোমা, ওই যে সীমার জামাই বলে সীমারে খুব অত্যাচার করে, টাকা পয়সা চাইতেছে। টাকা পয়সা দেওয়ার কথা ছিল না, টাকা তো আর দিয়া পারি নাই, টাকা তো আর জুটি হারলাম না। এই টাকার নিকা বলে খুব অত্যাচার করে, তাই কইছি যে ওর টাকা দি ব্যবস্থা করতে নেবো, এটা মনে করে উঠাইতে পারি। এইটা কোনো কথা হলো কন? এই আমি কি সিরামিরা কাপড় চোপড় পরি, ঘরের মধ্যে কত অশান্তি, ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো পড়তে পারি না। এখন যদি 50,000 টাকা উড়ায় তাহলে আমি কেমনে চলবো কন? সবই হইব মা, এই দুঃখ কষ্ট তো আমাকে জীবন ভরা থাকবো না, সবই হইব। তুমি মা কোনো চিন্তা করো না মা, সবই হইব।